মিডিয়াকে বলতে হয় যে আমি হচ্ছে সেকেন্ড হয়েছি বা আমি একটা পদক নিয়ে এসেছি, আপনারা একটু নিউজ করেন না, এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল। মোট ১১৩ কিলোমিটার ৮ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমার যখন কান্না দেখে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। ট্রায়াথলেট খুবই কঠিন একটা ব্যাপার, মানে একই সঙ্গে সুইমিং, সাইক্লিং, দৌড়ানো সব কিছু মিলিয়ে বাংলাদেশের নারীরা যে পারে সেটা বারবার মারিয়াই প্রমাণ করেছেন। তার থেকেই শুনবো যে এই যে আয়রন ম্যান হয়ে ওঠার এই চ্যালেঞ্জিং গল্পটা, এই যে আমি বলছিলাম যে ইন্ট্রোতে, এটা কতটা চ্যালেঞ্জিং তা আগে একটু শুনি। এইটা হচ্ছে একটা ইভেন্ট পারলে যে সে অ্যাথলেট হতে পারবে তা না। এইখানে ৩টা ইভেন্ট পারতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। যেমন আয়রনম্যান ৭০.৩ আমি যেটাতে অংশগ্রহণ করি, 1.9 কিলোমিটার সুইমিং, ৯০ কিলোমিটার সাইকেলিং, ২১.১ কিলোমিটার রানিং। তো এটা হচ্ছে মোট ১১৩ কিলোমিটার ৮ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। মানে এটা কাট অফ টাইম। এর পরবর্তীতে যদি সে ফিনিশ করে তাকে ফিনিশার হিসেবে গণ্য করা হয় না। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো আমার ইভেন্টটাতে হচ্ছে সুইমিং, সাইকেলিং একটার পর আরেকটা করতে হবে। এখানে আমি সুইমিং ভালো পারি, সাইকেলিং ভালো পারি, রানিং পারি না, হবে না। এখানে ৩টাতেই পারদর্শী হতে হবে এবং ৩টারই হচ্ছে ক্যালকুলেশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তার টাইমিংয়ের উপর ডিপেন্ড করে। যেমন আমি আমার এইজ ক্যাটাগরিতে সেকেন্ড হয়েছি এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার যোগ্যতা অর্জন করছি ২ বার। একবার হচ্ছে মালয়েশিয়া লাঙ্কাউইতে, এটা হচ্ছে ২৪ সালে। আর নভেম্বর মাসে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে যাই, যেখানে আমার পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ছিল না, স্পন্সর ছিল না। প্লেনের দুর্ঘটনায় আমার হচ্ছে গিয়ার পুড়ে যায়, আমার ভাইয়া যেটা নিজের অর্থায়নে করছিল। তো এই যে আমার একটা হচ্ছে জার্নি, এরপরে পরবর্তীতে হচ্ছে সেটাকে আমি হচ্ছে হার না মেনে আবার হচ্ছে আমার মনে হয়েছে যে আমি সমুদ্রে হচ্ছে ঠান্ডা পানিতে আমার ওয়েটস্যুট না থাকার কারণে আমি হচ্ছে ডুবে গিয়েছিলাম। তো আমার পানি দেখলে ভয় কাজ করতো। তার পরবর্তীতে ভাই আমার আবার সাহস যোগায় যে মানুষের জীবনে ব্যর্থতা না থাকলে সফলতা আসে না। তুমি হচ্ছে সুইমিং করো, তুমি যেটাই পারবা না, যেটাই তোমার ভয় লাগবে সেই কাজটাই তুমি বারবার বেশি করে করবা। তখন হচ্ছে আমার ভাইয়ের সাথেই সুইমিং প্র্যাকটিস করি। ভাই আসলে আমার ভাইয়া আমার জন্য অনেক কিছু করতেছে। যেমন সুইমিং, আমার ভাই আমার সাথে, আমি একাই সুইমিং করতে ভয় পাই বিধায় আমার ভাই আমার সাথে সুইমিং করতেছে। ভাই নিজে শিখছে আমার জন্য। ভাই আমার থেকে অনেক ভালো সুইমিং করে। তো এই যে আমার একটা সাপোর্ট। আর এখানে হচ্ছে একটা লং ডিস্টেন্স ইভেন্ট, তো এখানে হচ্ছে মানসিকভাবে অনেক হচ্ছে স্ট্রং থাকতে হয়, ইনডুরেন্স। এখানে ধৈর্য হারালে চলবে না, এখানে কন্টিনিউ করতে হবে জিনিসটাকে, যে আমি ফিনিশ লাইনে যাব ইনশাল্লাহ। মানে এইরকম একটা তার প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি ফিনিশ করব। আর এখানে হচ্ছে যদি একটু রেগে যায় বা একটু মানসিকভাবে সে অন্য মনস্ক হলেই তার ইভেন্ট শেষ। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বিভিন্ন ধরনের হচ্ছে মানে যেমন টায়ার মানে পাংচার হতে পারে, একটা গিয়ার নষ্ট হতে পারে। সব কিছু মিলায় আসলে সকল ধরনের চ্যালেঞ্জিংয়ের নামই হচ্ছে ট্রায়াথলেট। এখানে হচ্ছে যেকোনো মুহূর্তে যেকোনো একটা সমস্যার সৃষ্টি হবে, সেটাকে উপেক্ষা করেই সেটাকে মেনে নিয়েই হচ্ছে সামনে আগাইতে হবে এই ইভেন্টটা আসলে ভাইয়া। এই যে বারবার দেশের বাইরে গিয়ে বাংলাদেশের পতাকাটা উঁচু করে ধরেন, এটা কতটা সম্মানের? যদিও আপনার একটা অর্থ কষ্টের ব্যাপার ছিল, স্পন্সর না পাওয়ার একটা আক্ষেপ ছিল, সেটা অবশ্য যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সে আক্ষেপ দূর করবেন বলে আশ্বাস দিয়েছেন। খানিকক্ষণ আগে দেখছিলাম তার সঙ্গে কথা হচ্ছিল। সব মিলে এই ব্যাপারটাও তো স্বস্তির। হ্যাঁ, আমার হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে আমার ইভেন্ট। তার আগে আমার স্পন্সর হওয়ার কথা ছিল। তারা আমাকে ৫ দিন আগে না করে দেয়। কিন্তু ওই মুহূর্তে আমি স্পন্সর কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। কারণ ৫ দিনের মধ্যে কোনো স্পন্সর কিভাবে তারা দেবে? তাদেরও একটা প্রসেসিং এর বিষয় আছে। তখন আমাদের হচ্ছে নির্বাচন হচ্ছিল। তো সব মিলায়ে একটা হচ্ছে আমার ডিপ্রেশন কাজ করছিল। আমি ফুল ১ বছর এফোর্ট দিলাম। আমি সুন্দরভাবে প্র্যাকটিস করলাম। কিন্তু আমার হচ্ছে আমি যেতে পারবো কিনা এটাই আমার হচ্ছে নিশ্চয়তা নেই। তো এটা তারপরেও আমি হাল ছাড়ি নাই। আমার ভাইয়া আমার যখন কান্না দেখে আমি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলাম, তখন ভাইয়া বলছে যে একে আর থামানো যাবে না। পরে ভাইয়া হচ্ছে তার ফ্রেন্ডের কাছ থেকে ৳৪,০০,০০০ ধার করে নিয়ে আমার হাতে দিয়ে বলে যে, "মারিয়া তুই যা, তুই পারবি। তোর দ্বারাই সম্ভব। তুই হচ্ছে কিছু নিয়ে আসবি দেশের জন্য। এই যে তোকে যে স্পন্সর করলো না, তুই দেখায় যে তুইও পারিস। শুধু ছেলেরাই পারে না, মেয়েরাও পারে।" তো ওই যে আমার একটা হচ্ছে কষ্টর জায়গা। তো আমি এর আগেও সেকেন্ড হয়েছি। এই আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এই যে আমার মানসিক দুশ্চিন্তা, আমি যাওয়ার আগ মুহূর্ত আমার হচ্ছে ২ দিন আগে আমার টাকা ম্যানেজ হয়। তারপরে আমি যাইতে পারি। তারপরেও আমি হচ্ছে সেকেন্ড হই এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাই করি। তো এইটা হচ্ছে আমার যে মানসিক যে আগে একটা মানে অস্বস্তিকর ছিল যে আমি যাইতে পারবো
পারবো কিনা, আমার স্পন্সর হবে কিনা। এখন আলহামদুলিল্লাহ এটা অনেকটা সেটা আমিনুল হক স্যার আমার পূরণ করে দিল যে আমাকে আর ভাবতে হবে না, আমার স্পন্সর নিয়ে ভাবতে হবে না। আমি আগে অভিভাবক হারা ছিলাম যে আমার জন্য কেউ হয়তো বা কেউ আমার পাশে নেই। এখন আমার কাছে যুব ক্রীড়া মন্ত্রণালয় স্যার আছে, আমিনুল হক স্যার আছে, দেশের মানুষ সকলেই আমার পাশে থাকবে, আমার এটা প্রত্যাশা। হয়তো বা আমাকে ওইভাবে মানুষ উপস্থাপন করে নাই বা মিডিয়া কাভারেজ ওইভাবে হয়নি। আর যেহেতু এটা নতুন ইভেন্ট, তো সেক্ষেত্রে হচ্ছে ওইভাবে প্রচার হয় নাই বিধায় তারাও আসলে দিতে পারতেছিল না। একটা মেয়ে যে পারবে, আসলে একটা আমাদের দেশের মেয়েরা তো ফুটবল, ক্রিকেট বা একটা অ্যাথলেট একটাই খেলে। তো আমি এখানে একটা মানুষ মানে একটা মেয়ে মানুষ ৩টা ইভেন্ট খেলবো, তো তাদের কাছে একটু আশ্চর্য বিষয় লাগে যে এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল। আর এটা তো সহজ না যে ১০০ মিটার করে ৩টা বা ৩ জায়গায় ১০০ মিটারের ডিস্টেন্স, সেটা না, সেটা একটা লং ডিস্টেন্স যে হচ্ছে এখানে অনেকটা সময় হচ্ছে অতিবাহিত করতে হয়। তো আমার ইচ্ছা যদি স্যার আমার পাশে থাকে, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যেহেতু আমার পাশে থাকার আশ্বাস দিয়েছে, যেহেতু আমাদের খেলাধুলার হচ্ছে অভিভাবক হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী বা ক্রীড়ামন্ত্রী, তো স্যার আমিনুল হক স্যার যেহেতু আমার পাশে আছে, তো আমার কাছে এটা সব থেকে বড় পাওয়া যে আমার দুঃসময় আমার ভাইয়া এখন হচ্ছে তখন হয়তো বা আবেগের জন্য আমার কষ্ট দেখে ভাই আমাকে হচ্ছে খেলতে পাঠাইছে শ্রীলঙ্কাতে। আমি সেটার প্রতিফলন নিয়ে আসছি, আমি সেকেন্ড হয়েছি, বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছি। এই যে আমার যে ভাইয়ের ঋণটা পরিশোধ করার যে একটা মানসিক আমার এখন কাজ করতেছিল, আমি খেলাধুলায় ফোকাস আনতে পারতেছিলাম না যে ভাই তো আমি যদি আবার আগের মতো প্র্যাকটিস করি তাহলে তো ভাইকে আবার কোনো না কোনো জায়গায় ঋণ নিয়ে আসতে হবে, ভাইয়েরও তো একটা ভবিষ্যৎ আছে। তাছাড়াও ভাই নিজের রেস্টুরেন্ট করার জন্য ঢাকায় আসছিল ৫০ লাখ টাকার মতো নিয়ে, আরও অনেক কিছু নিয়ে আসছিল। আমার পিছনে সম্পূর্ণটা ইনভেস্ট করছে। এখন ভাই ফুললি শূন্য যে তার ফ্রেন্ডের কাছে ধার করে আমাকে পাঠাইছে। ভাই চায় যে আমি দেশকে রিপ্রেজেন্ট করি, দেশের জন্য কিছু খেলি, মানে কিছু সুনাম বয়ে নিয়ে আসি, এটা চাইতো। তো আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে আমি দেশের জন্য আমি সম্মান আনার চেষ্টা করব। আপনারা যদি আমার পাশে থাকেন, বিশেষ করে টিভি মিডিয়া, এরা হচ্ছে যত একটা প্লেয়ারকে হচ্ছে তুলে ধরবে, তার প্রসার বা তাকে তত মানুষ চিনবে, তার সমস্যাগুলো জানবে, সে কি অর্জন করে নিয়ে আসলো সেটা জানতে পারবে। কিন্তু একটা প্লেয়ার যখন অর্জন করে নিয়ে এসে তাকে হচ্ছে মিডিয়াকে বলতে হয় যে আমি হচ্ছে সেকেন্ড হয়েছি বা আমি একটা পদক নিয়ে এসেছি, আপনারা একটু নিউজ করেন না, প্লিজ ভাইয়া করেন না, আমি যে যেটা অর্জন করছি আপনারা কেন করেন না, এই যে জায়গাগুলো। আবার হচ্ছে তাদের অনেক পত্রিকা আছে, তাদেরকে বলতে হয় যে ভাইয়া আমি এই অর্জনটা করছি, আপনারা একটু লেখেন না, সবাই দেখুক। এই যে আপনারা যদি লেখেন তাহলে আমার স্পন্সরের জন্য সুবিধা হয়। তো এই জায়গাগুলো যদি একটু আমাদের জন্য সহজ হয় যে আমরা ভালো কিছু করতেছি, তারা যদি জেনে, যদি আমরা যদি বলিও, তারা যদি সাথে সাথে সেটা রেসপন্স করে, তাহলে আমাদের যে হচ্ছে সফলতাটা আমরা পরিশ্রম করতেছি সেটা যদি আমরা ফল হিসেবে না পাই, আমি কি করলাম সেটা যদি আমার ফ্যামিলি না জানে, আমার দেশ যদি না, আমি দেশের জন্য খেলতে গেলাম কিন্তু দেশের মানুষ জানে না আমি কি নিয়ে আসলাম, তাহলে এর থেকে তো বড় মানে দুঃখের থাকে না যে আমি দেশের জন্য খেলতেছি, দেশের মানুষই জানে না যে আমি তাদের জন্য কি সুনাম বয়ে নিয়ে আসলাম বা আমার কি অর্জন এইটা। আর হচ্ছে এমনও আছে যে আমার রংপুরের ডিসি স্যার হয়তো বা যারা ক্রিয়া আছে তারা চিনেই না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.